নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ইউসুফ আলাইহিস সালামের জামানা দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরও কয়েক বছর দুর্ভিক্ষ দুর্দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ রাকাত হইতে মাথা উঠাইলেন তখন বললেন, হে আল্লাহ, আয়াশ ইবনে আবু রাবি আহাকে মুক্তি দাও। হে আল্লাহ, সালামা ইবনে হিশামকে মুক্তি দাও। হে আল্লাহ, ওয়ালিদ ইবনে ওয়ালিদকে রক্ষা করো। হে আল্লাহ, দুর্বল মুমিনদের মুক্তি করে দাও। হে আল্লাহ, মুজার গোত্রের উপর তোমারও শাস্তি কঠোর করে দাও। হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপর কয়েক বছর দুর্ভিক্ষ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, গিফের গোত্র, আল্লাহ তাদেরকেও ক্ষমা করো, আর ও আসলাম গোত্র, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখো। ইবনে আবু জিনাদ রহমতুল্লাহ তার পিতা হইতে বলেন, এই সমস্ত দোয়া ফজরের সালাতে ছিল। হাদিসটি সহিহ বুখারীতে 1006 নম্বরে রয়েছে, 797 নম্বর রয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকদের ইসলামের বিমুখ ভূমিকা দেখাইলেন তখন দোয়া করলেন, হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের জামানায় 7 বছরের দুর্ভিক্ষের ন্যায় তাদের উপরে 7 বছর দুর্ভিক্ষ দাও। ফলে তাদের উপর এমন দুর্ভিক্ষ আপতিত হইল যে তা সব কিছু ধ্বংস করে দিল, এমনকি মানুষের ছড়া, মৃতদেহ, পচা গলিত সব কিছু ধ্বংস করে দিল। ক্ষুধার তাড়না অবস্থায় এত দূর চরম আকার ধারণ করল যে কেউ কেউ আকাশের দিকে তাকাতো তখন সেও ধোঁয়া দেখতে পেত। এমন অবস্থায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং তার বিয়ে সম্পর্কে বজায় রাখার আদেশ দান করো, কিন্তু তোমার কওমের লোকেরা তো মরে যাচ্ছে। তুমি তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করো। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তুমি সেই দিনটির অপেক্ষায় থাকো যখন আকাশ সুস্পষ্ট ধোঁয়াশা আচ্ছন্ন হয়ে যাবে। সেদিন আমি প্রবল ও তোমাদের পাকড়াও করব। সূরা দুখান 46 নম্বর সূরা, 10 থেকে 16 নম্বর আয়াত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন কঠিন আঘাতের দিন ছিল, বদরের যুদ্ধের দিন। ধোঁয়া দেখা গেছে, আঘাতও এসেছে, আর মারাক্কার মুশরিক নিহত এবং গ্রেপ্তার হওয়ার যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাও সত্য হয়েছে। সূরা রোমের এই আয়াত, রোমবাসী 10 বছরের মধ্যে পারসিকদের উপর আবার বিজয় হইবে। হাদিসটি সহিহ বুখারীতে 1007, 1020, 4693, 4767, 4774, 4809, 4820, 4821, 4822, 4823, 4836, 4825 নম্বর সহিহ বুখারীতে রয়েছে। আব্বাদ ইবনে তামিম রহমতুল্লাহ আলাইহি তার চাচা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া বের হইলেন এবং তিনি স্বীয় চাদর পরিবর্তন করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 1005, 1011, 1012, 1023, 1024, 1025, 1026, 1027, 1028, 6343, মুসলিমে নবম খণ্ডে 1 নম্বর, আহমদে 16468 নম্বর রয়েছে। ইস্তিকা, পানি প্রার্থনা ও ইস্তিকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বের হওয়া দোয়া। পর্ব নম্বর 15, পানি প্রার্থনা, সহিহ বুখারীর হাদিস।